আসলে এটা বললে বলা হয় যে একটা কলিজাও লাগে। কারণ আমি যখন কালো হাঁস প্রথম লালন পালন করি, আমাকে বিভিন্নভাবে মানুষ মানে বিভিন্নভাবে আমাকে হয়রানিমূলক বক্তব্য বলতো যে কালো হাঁস কি, এটা ভুয়া, এটা ডিম পারে না, এন ত্যান সেন অনেক কিছু। আমি বিগত 5 বছরের ভিতরে আপনি জানেন কি না, যতগুলো খামারিকে বাচ্চা দেওয়া হয়েছে 3 মাস থেকে 3.5 মাসের ভিতরে প্রত্যেকটা খামারি বাচ্চা ডিম পাইছে। তার মানে কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ করতে চায় যে কালো হাঁস 3.5 মাসে ডিম পারে না, সে যেই চ্যালেঞ্জে রাজি হবে আমি সেই চ্যালেঞ্জে যাব। ওই যে একজনকে অর্ডার দিচ্ছেন, সে বিভিন্ন জায়গা থেকে 10টা 5টা করে টোকায় টোকায় আপনাকে বাচ্চা দিচ্ছে, সেই বাচ্চা নিয়ে আপনি খামার করলেন, আবার বললেন যে কালো হাঁস তো বুয়া, কালো হাঁস তো অল্প সময় ডিম পারে না, কালো হাঁসের প্রোডাকশন খারাপ। ভাই, আপনার জাত নির্ধারণ করতেই ভুল করছেন। আচ্ছা, আপনার এই খামারে আপনি কত মাসে ডিম পেয়েছেন? এই খামারে আমি 3 মাস 7 দিনে প্রথম ডিম পাইছি। কি বলেন, এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা আছি বাংলাদেশের সবচেয়ে বড় কালো হাঁসের মাঝে। আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশেই কালো হাঁস বিচরণ করছে। আমার কাছে মনে হচ্ছে যে আমরা রয়েছি কালো গোলাপ ফুলের বাগানে। এমন দৃশ্য যে কেউ দেখবে সে কিন্তু এই হাঁসের প্রেমে পড়ে যাবে। এই কালো হাঁস পালনে লাভবান হওয়ার প্রধান কারণ হচ্ছে এরা খুব অল্প সময়ে ডিম দিয়ে থাকে এবং অন্যান্য হাঁসের তুলনায় এই হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি। এখানে উদ্যোক্তা হচ্ছেন ফরহাদ ভাই। তিনি কিন্তু দীর্ঘদিন যাবৎ এই কালো হাঁস পালন করছেন। আজকের এই পর্বে আমরা দেখানোর চেষ্টা করব কালো হাঁস পালনের সার্বিক চিত্রগুলো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ফরহাদ ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়া। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ফরহাদ ভাই, আমরা আছি কালো হাঁসের রাজ্যে। জি অবশ্যই, কালো হাঁসের রাজ্যে বরাবরই আমি প্রতি বছরই 2 থেকে 2.5 কালো হাঁস প্যারেন্টস করি। এটাও এবার ব্যতিক্রম হয় না ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। তো এবারও এনে মোটামুটি 2000 হাঁস আছে আমার প্যারেন্টস। এই প্যারেন্টস থেকে আমি সমস্ত বাংলাদেশে কালো হাঁসের বাচ্চা বিক্রি করছি এবং ইনশাল্লাহ সামনেও কালো হাঁসের বাচ্চা বিক্রি করে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এমন দৃশ্য কিন্তু আসলে সচরাচর চোখে পড়ে না। নদীর মাঝে এত সুন্দরভাবে কালো হাঁস পালন করছেন। আসলে এটা বললে বলা হয় যে একটা কলিজাও লাগে। কারণ আমি যখন কালো হাঁস প্রথম লালন পালন করি, আমাকে বিভিন্নভাবে মানুষ বিভিন্নভাবে আমাকে হয়রানিমূলক বক্তব্য বলতো যে কালো হাঁস কি, এটা ভুয়া, এটা ডিম পারে না, এন ত্যান সেন অনেক কিছু। আমি বিগত 5 বছরের ভিতরে আপনি জানেন কি না, যতগুলো খামারিকে বাচ্চা দেওয়া হয়েছে 3 মাস থেকে 3.5 মাসের ভিতরে প্রত্যেকটা খামারি বাচ্চা ডিম পাইছে। তার মানে কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ করতে চায় যে কালো হাঁস 3.5 মাসে ডিম পারে না, সে যেই চ্যালেঞ্জে রাজি হবে আমি সেই চ্যালেঞ্জে যাব। কিন্তু কথা একটা, কালো হাঁস পালতে গেলে যে নিয়মাবলী আমি দিব, সেই নিয়মাবলী মেনে আপনাকে কালো হাঁস পালন করতে হবে। তাহলে আপনার 3.5 মাস থেকে 4 মাসের ভিতরে আপনার ফুল পড়াশোনা পাবেন। আচ্ছা, আপনার এই খামারে আপনি কত মাসে ডিম পেয়েছেন? এই খামারে আমি 3 মাস 7 দিনে প্রথম ডিম পাইছি। কি বলেন, এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। এখন এই প্রথম ডিম পাওয়াটা কিন্তু মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে যে ফুল প্রোডাকশন কত দিনে আসছে। আপনি ধরে রাখবেন যে 3.5 মাস থেকে ডিম পাড়া 50% শুরু হবে, 4 মাসে আপনার ফুল প্রোডাকশন আসবে। এখন কারো লালন পালনের দিকে, কারো লালন পালনের কারণে হতে পারে ডিমের পার্সেন্টেজটা বা ডিম পাড়াটা একটু 10 দিন আগ পিছ হতে পারে। আমি বলছি না যে 3 মাস 7 দিনে, কিন্তু আপনি ধরে রাখবেন যে 3 মাস 15 দিন থেকে ডিম পাড়া শুরু করবে এবং 4 মাসের ভিতরে সেটা ফুল প্রোডাকশনে যাবে। এটি নিয়ে যদি কেউ আমার সাথে চ্যালেঞ্জ করতে চায়, আমি 5 বছর ধরে কালো হাঁস পালতেছি। আপনাদের মাধ্যমে জানাই রাখি এবং আপনাদের মাধ্যমে অনেক ভিডিও আমার পাবলিক দেখেছে যে বিগত 2000 হাঁস ছিল, এক জায়গায় 500 হাঁস ছিল। এরকমভাবে আস্তে আস্তে আমি কালো হাঁসের একটা স্বর্গ তৈরি করছি। আমি কারো কথা শুনি নাই, আমি কারো কথায় কানও দেই নাই, আমি আমার গতিতে চলে গেছি। আমি আপনি কেন পালন করছেন, তার প্রধান কারণটা কি? যদি আমি প্রধান কারণ বলি, তাহলে আপনারা জানেন যে 1000 হাঁসকে যদি আপনি 1 মাস খাওয়ান, তাহলে প্রচুর টাকা এনে খরচ হচ্ছে। আমি যদি কালো হাঁসে আমি 2 মাস সেভ করতে পারি, 2 মাস মিনিমাম 2 লাখ টাকা সেভ আছে। আমি কেন পালবো না কালো হাঁস? আপনি বলছেন যে কালো হাঁস কেন পালন করি, আমি বলবো কেন পালবো না কালো হাঁস। কারণ কালো হাঁস পাললে আমার প্রতি হাঁসে 1000 হাঁসে আপনার 1 লাখ টাকা সেভ হচ্ছে, আগে পড়াশোনা আসছে। এবং এটা যদি আমি আবদ্ধ অবস্থায় অন্য হাঁস যদি পাই আপনার 80%, এর 90% পড়াশোনা আছে। বর্তমান বাজারে যদি আমি বাচ্চার চাহিদা বিবেচনা করি, তাহলে কালো হাঁসের চাহিদা সবসময় বেশি থাকে। আরেকটা বিষয় আমি আপনাকে বলি, কালো হাঁস পাইলে অনেকে লস খাইছে, সেটাও আমি মানবো। এখন যদি বলি যে একটা জিনিসের খারাপ একটা ভালো দিক অবশ্যই আছে। খারাপ দিকটা হচ্ছে যারা কালো হাঁসের বাচ্চাটা সংগ্রহ করে, তারা সংগ্রহ করতে ভুল করে, মানে বাচ্চার জাতটা নির্ধারণ করতে ভুল করে। কিভাবে? বর্তমানে কিন্তু আমরা কালো হাঁসের বাচ্চাগুলো বিক্রি করার সময় যে হাঁসাগুলো আছে, সেই হাঁসাগুলো আমরা হকারদের কাছে দিয়ে দিই।
বাংলাদেশের 64 জেলায় বর্তমানে হকাররা এই কালো হাঁসের নাম জানে। আপনি বিশ্বাস যাবেন কিনা, আশ্চর্যজনক, হকাররাও এই ব্ল্যাক হুল হাঁসের নাম জানে। তারা আমাদের কাছে হাঁসা ব্রিগেডে সি গ্রেডের মাল এবং ক্রস মালগুলো আমাদের কাছে কিনে নিয়ে যায়, কিনে নিয়ে এলাকা পাবলিকভাবে তারা বিক্রি করতেছে। ভাই আপনি কি মনে করেন যে আমরা এত টাকা খরচ করে এনে ইনভেস্ট করে হ্যাচারি করলাম, কালো হাঁসের খামার করলাম, আমরা কি এক গ্রেডের মাল কি হকারের কাছে বিক্রি করবো? আপনার কাছে মনে হয় এটা অবাস্তব? আমরা খামারিদেরকে এক গ্রেডের মাল দিয়ে বেশি হলে হকারদের কাছে বিক্রি করি। তার মানে আপনি খেয়াল করবেন যে আপনি যে কাছ থেকে বাচ্চা সংগ্রহ করছেন কম দামে, সেগুলো ভালো বাচ্চা না। আপনি যদি প্রকৃত খামার হতে চান তাহলে প্রকৃত খামার দেখে যে কালো হাঁসের স্বর্গ বা কালো হাঁস কার আছে আপনি যান, আপনি তদন্ত করেন। ওই যে একজনকে অর্ডার দিচ্ছেন, সে বিভিন্ন জায়গা থেকে 10টা 5টা করে টোকায় টোকায় আপনাকে বাচ্চা দিচ্ছে, সেই বাচ্চা নিয়ে আপনি খামার করলেন, আবার বললেন যে কালো হাঁস তো বুয়া, কালো হাঁস তো অল্প সময় ডিম পারে না, কালো হাঁসের প্রোডাকশন খারাপ। ভাই আপনার জাত নির্ধারণ করতেই ভুল করছেন। আচ্ছা, অবশ্যই ভালো মানের বাচ্চা নির্বাচন করতে হবে খামার করতে গেলে। জি। আপনি এখানে তো আবদ্ধ অবস্থা পালন জি, করছেন। এখানে আবদ্ধ অবস্থা পালন করেছি। এখন বর্তমানে আবদ্ধ আছে। যদি এখন যদি মাঠ ঘাস শুকিয়ে গেছে, আবার যখন চৈত্র বৈশাখ মাসে পানি হবে তখন আবার মোটামুটি আমরা ছেড়ে দিব। যে পরিমাণ খাবার খায় আপনি যে ডিম পাচ্ছেন, লাভবান আসলে হওয়া সম্ভব কিনা? আমি যদি আপনাকে বলি তো আপনি খেয়াল করবেন, একটা হাঁস 7 থেকে 8 টাকা খাবার খায়। যদি আপনি ভালো কোম্পানি ফিট কিনে খাওয়ান একদম হাই, তাহলে 8 টাকা পড়বে, আর মোটামুটি কোম্পানি নিজে বানানো গেলে 60 টাকা খরচ পড়বে। ভাই কোন হাঁসের ডিমটা বর্তমানে বাজারে সর্বনিম্ন 12 টাকা নিচে যায় বলেন তো? শীতের সময় তো 18 টাকাও যায় নাকি? তাহলে আপনি গড় হিসেব করলে তো আপনি 15 টাকা পাচ্ছেন। আপনি কেন লস হবে? কেন লস হবে? 100 বার লাভ হবে যদি আপনি সঠিক জাত নির্ধারণ করে সঠিকভাবে তত্ত্বাবধান করতে পারেন। আচ্ছা, এই যে বলের মধ্যে খাবার দেওয়া আছে, কি খাবার দেওয়া আছে? বলে আমাদের লেয়ার 1 দেওয়া আছে, লেয়ার 1। কত গ্রাম খাবার খায় এরা হাঁস সর্বোচ্চ? যদি 150 গ্রাম খাবার খাবে, আমরা 3 টাইম খাবার দিই, সকালে 50 গ্রাম, দুপুরে 50 গ্রাম, বিকালে 50 গ্রাম। এখন আপনাকে মানতে হবে, যখন নাকি দেখবেন যে একটা হাঁস 150 গ্রাম খাবার খাচ্ছে না, তখন সে তার কাছ থেকে আপনি সঠিক ডিমটা পাবেন না। ইয়ার কারণ হচ্ছে সে যদি 150 গ্রাম খাবার না খাইতে পারে তখন সে আপনাকে পড়াশোনা দিবে না। আপনার মাথায় রাখতে হবে যে তাকে কীভাবে 150 গ্রাম খাবার খাওয়া যায়, তার কৃমি সমস্যা আছে কিনা, তার রুচির সমস্যা আছে কিনা, তার আদার্স ঠান্ডা আছে কিনা, তার পেটে গোলমাল আছে কিনা। হাঁস যদি সুস্থ থাকে 150 গ্রাম খাবার খাবে। আচ্ছা, কি ভ্যাকসিন করা আছে এই হাঁস? হাঁসকে আমরা মূলত 4টা ভ্যাকসিন করি, ডাক প্লেগ 2টা, ডাক কলার 2টা। আচ্ছা, ভ্যাকসিন করাটা কতটুকু জরুরি? ভ্যাকসিন করাটা আমি মনে করি যদি কি বলে নামাজের আগে যেমন ফরজ নামানো জরুরি, তা আমি মনে করি যে আগে ফরজ ভ্যাকসিন করা, পরে হাঁসকে অন্য ওষুধ খাওয়ানো। মানে হাঁস পালনের ক্ষেত্রে ভ্যাকসিন করাটা যদি বলি তাহলে ফরজ। অবশ্যই ভ্যাকসিন করতে হবে। অবশ্যই ভ্যাকসিন করতে হবে। অনেক প্রান্তিক খামারি বলে যে ভ্যাকসিন করে দেখছি, ভ্যাকসিন করলে যেই কথা, ভ্যাকসিন না করলে সেই কথা। ভাই ভ্যাকসিন আপনাকে রোগ মুক্তি দিবে না, কিন্তু ভ্যাকসিন আপনাকে একটা জিনিস উপকার করবে। ভ্যাকসিন করার পরে যদি আপনি এই রোগে আক্রান্ত হয়, অ্যান্টিবডি যখন আপনি ওষুধ দিবেন তখন ওষুধে কাজ করবে। আপনি ধরেন ঠান্ডা লাগলো, আপনি ঠান্ডা ওষুধ খেলেন, মানে কি আপনার ঠান্ডা ওষুধে কাজ করতেছে। ভ্যাকসিন দেওয়া না থাকলে ওই হাঁসের যখন রোগ বালাই হয় তখন হাঁসকে ওষুধ খাওয়ালে ওষুধে কাজ করে না। আচ্ছা, প্রতিদিন কি পরিমাণ ডিম আসে আপনার এখান থেকে? আমি এখানে প্রতিদিন 1800 প্লাস মানে ডিম পাচ্ছি। আচ্ছা, ডিম বিক্রি নাকি শুধু বাচ্চা উৎপাদন? আমি আলহামদুলিল্লাহ যে ডিম উৎপন্ন হচ্ছে আমার মোটামুটি বাচ্চা বিক্রি হচ্ছে। আমি ডিম বিক্রি করার সময় পাই না, কারণ আমার কালো হাঁসের বাচ্চার চাহিদা আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আছে। তো আমি মূলত কালো হাঁসি পালন করি, তো এই জন্য আমি ডিম বিক্রি করি না, শুধু বাচ্চাই বিক্রি করি। আচ্ছা, যদি কেউ আপনার কাছ থেকে কালো হাঁস নেয় অবশ্যই ভালো মানের বাচ্চা পাবে তো? আমি 100% বলবো, কেউ যদি আমার কাছে স্ট্যাম্প করে নিতে চায়, এভাবে বলা ঠিক না অনলাইনে, কারণ অনলাইনে বর্তমানে কালো হাঁস নিয়ে প্রতারণা। আমি বলবো যে 100% হাসি বাচ্চা যদি কেউ নিতে চায় আমার কাছ থেকে, কেউ যদি আমার সাথে ডিল করা যে আমি স্ট্যাম্প করবো, তাও রাজি আছি। মানে আমি এত শক্তভাবে বলতেছি। আচ্ছা, যদি আপনার এখানে পুরুষের পরিমাণটা বেশি হয়ে যায়? পুরুষের পরিমাণ আমি বলে দিব, যদি সে 5% হয় সে সর্বোচ্চ 2-4% এদিক সেদিক হবে। সে যদি পুরুষ না চায় আমি পুরুষ দিব না। আল্লাহ পাক যেহেতু মানুষকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিচ্ছে, মানুষ মাত্রই ভুল, 2-1% ভুল হতে পারে, সেটা আমরা খামারিকে বলি যে ক্ষমা দৃষ্টিতে দেখার জন্য। আচ্ছা, যদি কেউ বাচ্চা না অবশ্যই ভালো মানের বাচ্চা দিবে। আমি ভালো মানের বাচ্চা দিব, এবং আমি এই কালো হাঁস নিয়ে চ্যালেঞ্জ করব যে কালো হাঁস আগামী প্রজন্ম, যেটা বলি আমি আগামী প্রজন্মের ভবিষ্যৎ হিসেবে কালো হাঁসকে নির্ধারণ করব, এবং আমি যতদিন এই হাঁসের জগতে আছি এই কালো হাঁসকে যতটুকু পারি এই কালো হাঁসকে আস্তে আস্তে বৃদ্ধি করার চেষ্টা করব। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সৎভাবে ব্যবসাটা করতে পারি।